ভগবান এসেছিল, মাতৃগর্ভের মাঝে ভগবান এসেছিল। কি বলছে? কাঁদছো কেন? কি হয়েছে? এত কান্নাকাটি করার কি আছে? আরে আমি তো তোমার পাশেই আছি, আমি তো তোমার কাছেই আছি, কেন কাঁদছো? এসেছো প্রভু, মায়ের গর্ভের মাঝে মূত্র পরিসময় ক্লেদময় এত দুর্গন্ধযুক্ত নরক যন্ত্রণা আমি আর সহ্য করতে পারছি না প্রভু, আমাকে তুমি মুক্তি দাও। মুক্তি চাইছো? মুক্তি চাইছো? আমি তোমাকে এমনি করে কত শত জন্ম মুক্তি দিয়েছি, আমি তোমাকে এমনি করে 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছি। প্রতিবারে আমি তোমাকে মুক্তির উপায়টা বলে দিয়েছি, প্রতিবারে আমি তোমাকে বারবার সাবধান করেছি যাতে তুমি বারবার মায়ের গর্ভের মাঝে এসে এত কষ্ট না পাও। তবু তুমি প্রতিবারেতে আমার কথা ভুলে গেছো। আস্তে গভীর তত্ত্ব কেমন অনুভব করবে তাহলে ভালো লাগবে। তোমাকে আমি এমনি করে 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছি। এই যে আমরা মানব জন্ম পেয়েছি না মা, এর আগে আমরা 84 লক্ষ জন্ম আমরা কাটিয়ে দিয়েছি। তো ভগবান বলছে তোমাকে আমি 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছি, প্রতিবারই আমি তোমাকে মুক্তির উপায় বলে দিয়েছি, তোমাকে প্রতিবারে সাবধান করেছি যাতে তুমি মায়ের গর্ভে এসে এমনি করে কান্নাকাটি না করো, মুক্তির উপায় তোমাকে বলে দিয়েছি। কিন্তু প্রতিবারই তুমি আমার সহানুভূতির কথা ভুলে গিয়ে, আমার কথা ভুলে গিয়ে মাতৃগর্ভের মাঝে এসে মুক্তির জন্য কান্নাকাটি করছো। ঠাকুর, ঠাকুর আমাকে তুমি 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছো। ঠাকুর আমাকে তুমি 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছো। হ্যাঁ প্রভু, হ্যাঁ আমি তোমাকে 84 লক্ষ জন্ম মুক্তি দিয়েছি। মনে করতে পারছো না? মনে করতে পারছো না? একবার ভেবে দেখো না। মনে করতে পারছো না? একবার স্মরণ করো না। 84 লক্ষ জন্মের কথা ভেবে দেখো না। জন্মের কথা ভেবে দেখো না। চুরাশি লক্ষ জন্মের কথা মনে করো, একবার মনে করো, একবার ভেবে দেখো। প্রভু আমি মনে করতে পারছি না। মাতৃগর্ভে মানে কথা হচ্ছে মা, বলতে পারছেন তো? হ্যাঁ কথা হচ্ছে। ভগবান কি বলছে? স্থাবরং লক্ষ বিংশতা জলজা নবলক্ষ কা কৃমিজা রুদ্ধ লক্ষাঞ্চ 10 লক্ষাঞ্চ অন্ডজা পশুজনি 30 লক্ষাঞ্চ 4 লক্ষাঞ্চ মানবা। মনে পড়েছে? মনে পড়েছে? স্থাবরং লক্ষ বিংশতা 20 লক্ষ বার তুমি জন্ম নিয়েছো গাছ রূপে। হ্যাঁ গো মা, আমরা এই মানব জন্ম আসার আগে না 20টা জন্ম গাছ রূপে জন্ম নিয়েছি। সর্বশেষ জন্ম হলো তোমার তুলসী বৃক্ষ। যেদিন তুমি তুলসী বৃক্ষে জন্ম নিয়েছিলে, ওই তুলসী পত্র যেদিন গোবিন্দ সেবায় লেগেছিল, সেদিন তুলসী মঞ্জরি গোবিন্দ সেবায় লেগেছিল, সেদিন তোমার বৃক্ষ জন্ম শেষ হয়ে গিয়েছিল। মনে পড়ছে? শোনো, জলজা নবলক্ষ কা জলজ জীব রূপে
রূপে তুমি জন্ম নিয়েছ 9 লক্ষ বার। 9 লক্ষ বার তুমি সাপ, ব্যাঙ, মাছ রূপে জন্ম নিয়েছ, জলজ জীব রূপে 9 লক্ষ বার জন্ম নিয়েছ। সর্বশেষ তোমার জলজ জন্ম হলো শঙ্খ, সাপ। যদি সাপ হয়ে জন্ম নিয়ে গোবিন্দ সেবায়, গোবিন্দ আরতিতে তুমি বেজেছিলে, সেদিন তোমার জলজ জন্ম ধন্য হয়ে গেল। মনে পড়ছে? কৃমিজা রুদ্র লক্ষাঞ্চ, কৃমি কীটাদি জীব রূপে তুমি জন্ম নিয়েছ 11 লক্ষ বার। কীট রূপে মা, কৃমি কীট রূপে জন্ম নিয়েছে 11 লক্ষ বার। সর্বশেষ তোমার কীট জন্ম হলো মৌমাছি। যেদিন তুমি মৌমাছি হয়ে জন্ম নিয়ে চাকেতে মধু ভরিয়ে দিয়েছিলে, ওই মধু যেদিন গোবিন্দ সেবায় কাজে লেগেছিল, সেদিন তোমার কীট জন্ম ধন্য হয়ে গিয়েছিল। বুঝতে পারছেন? হ্যাঁ, সাবরং লক্ষ বিংশতা জলজ লম লক্ষকা কৃমিজা রুদ্র লক্ষাঞ্চ 11 লক্ষ বার কৃমি কীট রূপে জন্ম নিয়েছ। 10 লক্ষাঞ্চ অন্ডজা ডিম্ব জাতীয় জীব রূপে তুমি জন্ম নিয়েছ 10 লক্ষ বার। ডিম্ব জাতীয় জীব, তোমার শেষ ডিম্ব জাতীয় জীব জন্ম হলো ময়ূর। ময়ূর হয়ে জন্ম নিয়ে যেদিন তোমার ওই পেখম আমার গোবিন্দের মাথায় শোভা পেল, সেদিন তোমার জন্ম ধন্য হয়ে গেল। ডিম্ব জাতীয় জন্ম ধন্য হয়ে গেল। পশু জন্ম নিয়েছ তুমি 30 লক্ষ বার। কুকুর, গাধা, ভেড়া, ছাগল, উট রূপে জন্ম নিয়েছ, পশু জন্ম নিয়েছ 30 লক্ষ বার। তোমার শেষ পশু জন্ম হলো গাভী। যেদিন তুমি গাভী হয়ে জন্ম নিয়েছিলে, তোমার দুগ্ধ যেদিন গোবিন্দ সেবায় লেগেছিল, তোমার পশু জন্ম ধন্য হয়ে গিয়েছিল। এরপর তুমি 4 লক্ষ বার জন্ম নিয়েছ বানর কুলে, হনুমান, জাম্বুমান, বাঁদর রূপে জন্ম নিয়েছ 4 লক্ষ বার। তারপর তুমি হৃদয়বান হয়ে আজ মায়ের গর্ভে এসেছ, তুমি মানুষ হয়ে জন্ম নিতে চলেছ। তুমি মানুষ হয়ে জন্ম নিতে চলেছ। তুমি এখনো কান্নাকাটি করছো? 84 লক্ষ জন্ম তোমাকে মুক্তি দিলাম, আজও তুমি মুক্তির জন্য কান্নাকাটি করছো। তোমাকে দেখে আমার কি মনে হচ্ছে জানো? তোমাকে দেখে আমার মনে হচ্ছে আমায় ভুলে ঘুরছো তুমি, দুঃখের বেড়া জালে, সহায় তোমার কেউ হবে, সবাই দেবে দুঃখের বেড়া জালে, সহায় তোমার
বিচার করে যাদের বাড়ি ভুলে গেলে বিচার একবার বিচার করে ভেবে দেখো, যাদের জন্য তুমি বারবার ভুলে যাচ্ছ তারা কি তোমার সব? তারা তোমার সব নয়। শেষের দিনটা এলে সবাই তোমাকে ঠেলে ফেলে দেবে, সবাই তোমাকে ঠেলে ফেলে দেবে। তোমার সব দেহ যখন শ্মশানে নিয়ে যাবে, যে সুন্দরী স্ত্রীকে সুখী করার জন্য, যে সন্তানকে সুখী করার জন্য সারা জীবন তুমি জীবনটাকে পাক করে দিলে, সেই সুন্দরী স্ত্রী, সেই সন্তান কি করবে জানো? যখন তুমি বাড়ি থেকে বেরিয়ে যাবে, তার হাতে নয় বাহাতে ঘুমায় ছড়া দিয়ে তোমাকে বিদায় করে দেবে। সবাই তোমাকে ফেলে দেবে, সবাই তোমাকে ঠেলে ফেলে দেবে, সবাই তোমাকে ভুলে যাবে, কিন্তু আমি ভুলবো না। আমি তোমাকে ভুলে যাব না, আমি তোমাকে ঠেলে ফেলে দেব না। আমি সদা সর্বদা তোমার পাশেই থাকবো, আমি সদা সর্বদা তোমার দেহের মাঝখানেই থাকবো। আমি অপেক্ষা করব কখন তুমি আমাকে ডাকো। আমি তোমার দেহের মধ্যেই থাকবো, আমি তোমার দেহের শিবস্থিত সহস্রধারে, ভালো করে শুনবেন মা, গভীর তত্ত্ব। আমি তোমার দেহের মাঝে শিবস্থিত সহস্রধারে সহস্র দলপদ্মে শিব রূপে অবস্থান করব। ভগবান কোথায় আছেন তাহলে? ভগবান আমাদের কোথায় আছেন মা? শিবস্থিত সহস্রধারে সহস্র দলপদ্মে শিব রূপে ভগবান এখানে আছে। এখানে যে পদ্মটা আছে না মা, 100টা পাপড়ি আছে। 100 পাপড়ি বিশিষ্ট পদ্মের উপরে ভগবান আমার বসে আছেন শিব রূপে। আর কি বললে? তোমার ভয় নেই। আমার মহাশক্তি রূপিণী মা মহামায়াকে, আমার মা মহামায়াকে তোমার বস্তি কোঠরের মূলাধার চক্রে ঘুম পাড়িয়ে রাখবো। বুঝতে পারছেন? এই যে মায়েরা বুঝতে পারছেন? কি বুঝতে পারছেন? হ্যাঁ, এই যে মা, আস্তে আস্তে আস্তে। ভগবান কোথায় আছে বলো? একেবারে শিবস্থিত সহস্রধারী সহস্র দলপদ্মে ভগবান এখানে। আর আমার মা মহামায়া কোথায় আছেন? মহামায়া কোথায় আছেন? মহামায়া আছেন বস্তি কোঠরের মূলাধার চক্রে। নাভি আমাদের, এই নাভি ঠিক মাঝখানে, নাভিটার নাবতী আছেন মা মহামায়া। মহামায়া কেমন করে আছেন মা? তো ভগবানের লীলা এটা। ভগবান দেহটা তৈরি করেছিল, সব রেখে দিয়েছেন। মহামায়া কোথায় রেখেছেন? এই যে নাভি, এই নাভি ঠিক নাবতী রেখেছেন মহামায়াকে। কেমন করে? কুলকুণ্ডলী আকারে ঘুম পাড়িয়ে রেখেছে। সাপ যেমন খালুয়ের মাঝখানে ঘুমিয়ে থাকে, হ্যাঁ, সাপ যেমন এই খালুয়ের মাঝে থাকে না, ঠিক তেমনি মা মহামায়া আমাদের এইখানে ভগবান ঘুম পাড়িয়ে রেখেছে। আর জীবাত্মা কোথায় রেখেছেন? জীবাত্মাকে, জীবাত্মা কোথায় আছে? একেবারে হৃদয় পদ্মে। ওই যে বলেছি না, সোনার ঘড়ি বলে যেন টিক টিক টিক। যেদিন আপনি ভূমিষ্ঠ হয়েছেন সেই দিন থেকে ঘড়িটা চলছে মা। যেদিন আপনি মাতৃগর্ভতে পৃথিবীর বুকে নেমেছেন, ঠিক সঙ্গে সঙ্গে এই ঘড়িটা চলতে শুরু করেছে। এই ঘড়িটা যখনই বন্ধ হবে আপনি হয়ে যাবেন মরা। ঠিক আছে? হ্যাঁ, জীবাত্মা হচ্ছে হৃদয় পদ্মে আছেন। ভগবান কি বললো? আমি আছি তোমার দেহ সহস্র ধারে সহস্র দলপদ্মে, মহামায়াকে রেখেছি
তোমার লিঙ্গমূল নাভিমূলের মাঝখানে চার করা ফাঁকা জায়গাটার মধ্যে আর জীবাত্মাকে রেখেছি হৃদয় পদ্মে। যদি তুমি মহামায়াকে জাগরিত করতে পারো, তুমি যেন পশুতুল্য হয়ে যেও না, তুমি যেন ধর্মকে ভুলে পশুতুল্য হয়ে যেও না। তুমি যদি ধর্মকে অনুসরণ করে মহামায়াকে জাগাতে পারো, ওই মহামায়া দেখবে তোমাকে না আমার কাছে পৌঁছে দেবে। তখন তুমি দেখতে পাবে মহামায়ার সঙ্গে শিবরূপী পরমাত্মার মিলন দৃশ্য। ভয় নেই, আমি তোমার কাছেই আছি, ভয় নেই। যাও যাও, এবার তোমাকে আমি মাতৃগর্ভ থেকে মুক্তি দিচ্ছি। তা বলি শোনো, যাবার বেলায় তোমাকে আমি সাবধান করছি। মাতৃগর্ভেতে যা, মাতৃগর্ভ হতে পৃথিবীর বুকে তুমি যাচ্ছ তো মানুষ হয়ে, তোমাকে আমি আবার সাবধান করে বলে দিচ্ছি। কি বললেন? আমাকে সাবধান করেছিলেন মা, কি বললেন গো? কি বললেন? ওরে ভুল করে যাস নারী তুই, যাস না ওই পথে।